নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 5ই আগস্ট বুধবার 2026 যুবরাজ গ্রহ বুধ মিথুন রাশি থেকে এবার প্রবেশ করছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে দুটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে, কিন্তু এই শুভ যোগ থাকবে আগামীকাল থেকে 10 দিন। এই 10 দিনের মধ্যে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের জীবনে বড় কিছু পরিবর্তন এবার হতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাছাড়া এই 7টি রাশির শুভ ঘরে দুটি শক্তিশালী রাজযোগ সৃষ্টি হবে। এই দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে এই 7টি রাশির ভাগ্য শুভ, কাজের যোগাযোগ মাধ্যম বাড়বে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, শত্রু নাশ, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে এই 7টি রাশির জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যা নাকি এই ভিডিওর মাধ্যম দিয়ে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই দুটি শক্তিশালী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। যুবরাজ গ্রহ বুধ এবং দেবগুরু বৃহস্পতির জুটিতে সৃষ্টি হচ্ছে গজলক্ষ্মী রাজযোগ। তার পাশাপাশি সূর্য এবং বুধের জুটিতে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই দুটি রাজযোগ অত্যন্ত শক্তিশালী রাজযোগ। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির ধনস্থানে গজলক্ষ্মী রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ। আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা আপনার এই সময়টা শুভ। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে, কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে গজলক্ষ্মী রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ। এই দুটি রাজযোগের প্রভাবে আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি সম্পদশালী আপনারা হতে চলেছেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির একাদশ ঘরে গজলক্ষ্মী রাজযোগ এবং বুধাদিত্য রাজযোগ। লাভের ঘরে দুটি শক্তিশালী রাজযোগ। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, লাভের খবর আপনি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, সম্মান সুখ প্রাপ্তি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলই থাকবে, কেননা একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্মানের ঘর। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু এই শুভ সময় থাকবে আপনাদের জন্য আগামী কাল থেকে 10 দিন। এই 10 দিনের মধ্যে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনারা গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন। দীর্ঘদিনের বন্ধ ব্যবসা আপনি এই 10 দিনের মধ্যে শুরু করতে পারেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 5ই আগস্ট বুধবার 2026 আপনার রাশির নবম ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। নবম ঘরে সৃষ্টি হচ্ছে দুটি শক্তিশালী রাজযোগ। সূর্য বুধের জুটিতে বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হবে এবং বুধ এবং বৃহস্পতির জুটিতে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে ভাগ্যস্থানে। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর আসবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন পদোন্নতি রয়েছে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি এখন পর্যন্ত পাননি, চাকরির শুভ খবর পেতে পারেন। একাধিক পথ থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ আপনি পেতে পারেন। এই 10টা দিন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে। বিশেষ করে যেসব বন্ধুরা দীর্ঘদিন লটারি টিকিট কাটছেন,
ভাগ্য পরীক্ষা করার জন্য এখন পর্যন্ত লটারিতে পর্যাপ্ত পরিমাণে অর্থ পান নেই, এই 10 দিনের মধ্যে কিন্তু আপনি লটারির মাধ্যম দিয়েও রাতারাতি লাখপতিতে কোটিপতি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আগামীকাল 5ই আগস্ট বুধবার 2026 থেকে 10টা দিন কিন্তু আপনাদের জীবনে উন্নতি করার সেরা দিন পেতে পারেন। কেননা আপনার রাশির দশম ঘরে, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। কর্মের ঘরে দুটি শক্তিশালী রাজযোগ সৃষ্টি হবে। সূর্য বুধের জুটিতে বুধায়িত রাজযোগ তৈরি হবে এবং দেবগুরু বৃহস্পতি এবং বুধের জুটিতে গজলক্ষ্মী রাজযোগ সৃষ্টি হবে। এই দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে তুলারাশি জাতক বা জাতিকাদের জীবনে কর্মক্ষেত্রে সুনাম প্রাপ্তি, অল্প পরিশ্রমে প্রচুর অর্থ লাভ হতে পারে, বিদেশ থেকে আনলিমিটেড অর্থ আসতে পারে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যখনই সুযোগ পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অবস্থান করছে আপনার রাশির দশম ঘরে। দশম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং যুবরাজ গ্রহ বুধের গোচর। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি, আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বাদশ ঘরে যুবরাজ গ্রহ বুধের গোচর। দ্বাদশ ঘরে দুটি শক্তিশালী রাজযোগ সৃষ্টি হয়েছে। আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য রয়েছে দ্বাদশ ঘরে, দেবগুরু বৃহস্পতি রয়েছে দ্বাদশ ঘরে এবং যুবরাজ গ্রহ বুধের গুরুত্বপূর্ণ গোচর দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনার সম্মান প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে প্রমোশন, সন্তান সুখ প্রাপ্তি, যে কোনো জায়গার থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আটকিয়ে থাকা ব্যবসা আপনি শুরু করতে পারেন, হারানোর চাকরি ফিরে পেতে পারেন, সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, আগামীকাল থেকে 10টা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 5ই আগস্ট বুধবার 2026 থেকে 10টা দিন কিন্তু আপনাদের জন্য উন্নতি করার সেরা দিন। কেননা আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে গজলক্ষ্মী রাজযোগ বুধায়িত রাজযোগ। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, ব্যবসার ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর, যোগাযোগের ঘর সপ্তম ঘর। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে বড় কিছু পরিবর্তন এবার হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, বিদেশ যাত্রা শুভ, ফাটকাতে প্রচুর অর্থ লাভ হতে পারে। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি 10 দিনের মধ্যে আপনার দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। শুধুমাত্র আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখন সুযোগ পেয়ে যাবেন ওই সুযোগগুলো সৎ কাজে যদি ব্যবহার করতে পারেন, তবেই কিন্তু আপনি লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। সপ্তম নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি, আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই দুটি শক্তিশালী রাজযোগ সূর্য বুধের জুটিতে সৃষ্টি হবে। অতি শক্তিশালী বুধায়িত রাজযোগ, দেবগুরু বৃহস্পতি বুধের জুটিতে সৃষ্টি হবে গজলক্ষ্মী রাজযোগ। আপনার রাশির প্রথম ঘরে দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে পারে। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে, বিদেশ যাত্রা শুভ, সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন, হারানোর চাকরি ফিরে পেতে পারেন। যে কোনো জায়গার থেকে যে কোনো দিক থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। এই 10টা দিন আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। যখনই সুযোগগুলো পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন হতে পারেন রাতারাতি কোটি টাকার মালিক। তার পাশাপাশি বিশেষ করে যারা বিবাহের পাত্র বা পাত্রী সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন এই দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে। এবং বিবাহের পাকা কথাবার্তাগুলো আপনি এই 10 দিনের মধ্যে কমপ্লিট করতে পারেন। সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই রয়েছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন বিষয়টা খুব সহজে বুঝতে পারেন।
আজকের আলোচনা রাশিভিত্তিক আলোচনা। 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না, আমার বলাটা ঠিক হবে না। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি এই 3টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 10 দিনের মধ্যে এই দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনাদের ব্যক্তি বিশেষে আশা পূর্ণ হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে বা আপনার হস্তরেখায় এই 3টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনার কিছু ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং ভাগ্য আপনাকে জানতে হবে। যদি ভাগ্য অশুভ অবস্থা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করতে গিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। সবার আগে আপনার জন্মকুণ্ডলী অথবা আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যেই গ্রহটা অশুভ অবস্থা রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, এই 3টি গ্রহ শুভ, এই 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের জীবনের টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি প্রাপ্তি যোগ সৃষ্টি হবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।